হরে কৃষ্ণ, রাধে রাধে। মালবিকা পরিবারে আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে পৌষ পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি এবং এই তিথি কখন শুরু হবে, কখন শেষ হবে, পূর্ণিমার নিশি এবং ব্রত উপবাস কবে পালিত হবে, এই দিনে শ্রী শ্রী সত্যনারায়ণ পূজা, গঙ্গা স্নান এবং দানের সবথেকে শুভ সময় কখন থাকতে চলেছে এবং পৌষ পূর্ণিমার দিন ভুল করেও খাবেন না এই 4টি খাবার। এই সমস্ত কিছুই জানবো আজকের এই ভিডিওতে। শ্রোতা বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনারা খুব মনোযোগ সহকারে দেখুন, আপনাদের কিন্তু অনেক ভালো লাগবে। বন্ধুরা চলুন আজকে তবে শুরু করা যাক আজকের ভিডিওর বিষয়বস্তু। সনাতন ধর্মের প্রতিটি দিনের নিজস্ব অন্যান্য আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে। পূর্ণিমা তিথিকে বিশেষভাবে শুভ এবং পুণ্যময় বলে মনে করা হয়। এর মধ্যে অন্যতম পৌষ মাসের পূর্ণিমা বা পৌষী পূর্ণিমা, যা সাংবি পূর্ণিমা নামে পরিচিত। ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিন গঙ্গা যমুনার মতো পবিত্র নদীতে স্নান করলে পূর্ব জন্মের যত পাপ মুছে যায় এবং মন পবিত্র হয়। যে ভক্তরা কোনো কারণে পবিত্র নদীতে স্নান করতে অক্ষম, তারা পবিত্র জলের সাথে গঙ্গা জল মিশিয়ে স্নান করতে পারেন। পৌষী পূর্ণিমা অনেক অঞ্চলে শাকম্ভী পূর্ণিমা নামে পরিচিত। বিশ্বাস করা হয় যে এই দিনে দেবী শাকম্ভরী ও ভগবান বিষ্ণুর বিশেষ আশীর্বাদ লাভ করা যায়। দেবী শাকম্ভরীকে খাদ্যের দেবী বলা হয়, তাই এই দিনে খাদ্য দান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পূর্ণিমার তিথিতে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর পূজা করলে ঘরে সুখ, সমৃদ্ধি এবং সম্পদ আসে। চন্দ্র দেবতার উদ্দেশ্যে নৈবেদ্য নিবেদন করলে মনের শান্তি এবং চন্দ্রদোষ থেকে মুক্তি পাওয়া যায়। এইবারে জানব 2026 সালে বছরের প্রথম পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি। জানব পঞ্জিকা অনুসারে পূর্ণিমার তিথি কখন শুরু, কখন শেষ, পূর্ণিমার নিশি এবং ব্রত উপবাস কবে পালিত হবে। এই দিন সত্যনারায়ণ পূজা, গঙ্গা স্নান এবং দানের শুভ সময় কখন থাকতে চলেছে। পৌষী পূর্ণিমার দিন ভুল করেও খাবেন না এই 4টি খাবার। 2026 সালের পূর্ণিমা অর্থাৎ পৌষী পূর্ণিমা পড়েছে 3রা জানুয়ারি 2026, বাংলার 18ই পৌষ 1432 শনিবার। পূর্ণিমার তিথি শুরু হচ্ছে 2রা জানুয়ারি 2026, বাংলার 17ই পৌষ 1432 শুক্রবার, রাত্রি 6টা বেজে 23 মিনিট থেকে। পূর্ণিমার তিথি সমাপ্ত হচ্ছে 3রা জানুয়ারি 2026, বাংলার 18ই পৌষ 1432 শনিবার, অপরাহ্নে বেজে 16 মিনিটে। 2026 সালে পৌষী পূর্ণিমার নিশি পালিত হবে 10রা জানুয়ারি 2026, বাংলার 17ই পৌষ 1432 শুক্রবার। পৌষ মাসে পূর্ণিমার ব্রত উপবাস পালিত হবে 3রা জানুয়ারি 2026, বাংলার 18ই পৌষ 1432 শনিবার। পৌষী পূর্ণিমার দিন শ্রী শ্রী সত্যনারায়ণ পূজার সবথেকে শুভ সময় থাকতে চলেছে 3রা জানুয়ারি 2026, বাংলার 18ই পৌষ 1432 শনিবার, পূর্ণে 9টা বেজে 56 মিনিটের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ পূজার ব্রত। এরপর জানব পৌষী পূর্ণিমার দিন গঙ্গায় স্নান এবং দানের সবথেকে শুভ সময় থাকতে চলেছে 3রা জানুয়ারি 2026, বাংলার 18ই পৌষ 1432 শনিবার, সূর্যোদয় থেকে অপরাহ্নে 4টে বেজে 16 মিনিটের মধ্যে। এই দিনে অমৃত যোগের শুভ সময় থাকতে চলেছে দিবা 7টা বেজে 51 মিনিট গতে।
9টা বেজে 43 মিনিটের মধ্যে ও 12টা বেজে 6 মিনিট গতে, 2টো বেজে 59 মিনিটের মধ্যে ও 3টে বেজে 40 মিনিট গতে, 4টে বেজে 1 মিনিটের মধ্যে এবং রাত্রি 1টা বেজে 6 মিনিটের গতে ও 2টো বেজে 54 মিনিটের মধ্যে। শাস্ত্র অনুসারে পৌষ মাসের পূর্ণিমার দিন এড়িয়ে চলুন এই খাবারগুলি। এই দিন তামসিক খাবার যেমন রসুন, পেঁয়াজ, মসুর ডাল, ডিম এবং যে কোনো নেশা জাতীয় জিনিস একেবারেই নিষিদ্ধ। এর পরিবর্তে সাত্ত্বিক খাবার, ফল, দুধ খাওয়া খুব শুভ, যা শরীর এবং মনকে শুদ্ধ রাখে এবং ঈশ্বরের আশীর্বাদ পেতে সাহায্য করে। উপবাসের দিন শস্য এবং খাদ্যশস্য এড়িয়ে চলার চেষ্টা করুন। শুধুমাত্র ফল বা দুধ গ্রহণ করুন। যদি সেটি না সম্ভব হয় তাহলে নিরামিষ আহার গ্রহণ করুন। এই দিনে দুধ, গুড় বা চাল দিয়ে তৈরি ক্ষীর বা পায়েস খেতে পারেন। জয় শ্রীকৃষ্ণ। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে বন্ধু আপনজনদের সাথে শেয়ার করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।